আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হাজব্যান্ডের আবদারে কাচ্চি বিরিয়ানি রান্না করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সিম্পলভাবে রান্না করেছি। এখানে গরুর গোশত নিয়ে নিয়েছি, আমি ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এখানে দিয়েছি লবণ, সাথে লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি একটা দইয়ের মিশ্রণ। এখানে আছে বাদাম, 2 রকমের বাদাম, কিশমিশ, টক দই, মিষ্টি দই, আর সাথে আছে পেঁয়াজ বেরেস্তা। আমি এগুলো একসাথে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর সাথে হচ্ছে কাচ্চি বিরিয়ানি মশলা। এটা রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলা। আমি সব কিছুই আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আর সাথে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি সবসময় পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আর এখানে সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে ভালোভাবে মেখে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টার পরে আমি চুলোতে দিয়ে দিয়েছি। প্রথমে চুলার জাল একটু বাড়িয়ে দিয়ে আমি মাংসটা বলক তুলে তারপরে চুলার জাল কমিয়ে দিয়েছি। তারপরে আমি লো হিটে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখানে আমার মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি পাশের চুলাতে গরম পানি করে নিয়েছি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন অতটুকুই দিচ্ছি। দিয়ে চুলোর জাল কমিয়ে দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে সেদ্ধ করে নেব। এখানে মাংসগুলো হয়ে গেছে। পাশের চুলাতে আমি কিছু আলু ভেজে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের কিছু আলু আমি লাল লাল করে ভেজে এখন তুলে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আর ওই হাঁড়িতেই তেলের ভিতরে আমি আর কিছু তেল অ্যাড করে এখানে বিরিয়ানি মশলার প্যাকেটের যে ছোট প্যাকেটের মশলাটা থাকে ওই মশলাগুলোর অর্ধেকগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বিরিয়ানির পরিমাণ কম তাই আমি মশলা অর্ধেক ব্যবহার করছি। আর এখানে মশলাগুলোর সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে হালকা করে ভেজে আমি আগে থেকে চাল ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা যত ভালোভাবে ভাজা হবে আপনার পোলাওটাও অতটা ঝরঝরা হবে। আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। গরম পানির প্রয়োজন নেই, আমি এখানে ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি। দিয়ে আমি কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি খুব ঝরঝরাভাবে। আমার পোলাওটাও রান্না করা হয়ে গেছে। আমি এখানে কিছু পোলাও এখন আলাদা করে নিচ্ছি। এখানে কিছু পোলাও আলাদা করে নিয়ে আমি ওপরে সমানভাবে কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে নিচ্ছি। দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমার রান্না করে রাখা মাংসগুলো আমি অর্ধেক পরিমাণ দিব আর অর্ধেক পরিমাণ বাকি লেয়ারে দিব। এখানে আমি দুধ গরম করে নিয়েছিলাম, এখানে আমি দুধ দিয়ে নিচ্ছি। দুধ দিয়ে পরের স্টেপে আলু ভেজে রেখেছিলাম যে আলুগুলো, ওখান থেকে অর্ধেক পরিমাণ আলু দিয়ে দিচ্ছি। তারপর আমি বাকি পোলাওগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে আমি আগের নিয়মে সব কিছু আবার দিয়ে নিচ্ছি। প্রথম লেয়ারের মতো দ্বিতীয় লেয়ারেও সব কিছু দিয়ে পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে আমি চুলোতে বসিয়ে দিব। প্রথমে মিডিয়াম হিটে 5 মিনিট রেখে তারপর লো হিটে 20 মিনিটের মতো চুলোতে রেখে দিব দমে। তাহলেই বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে জান্নাতের বাবা একটা স্পেশাল ড্রিঙ্কস বানাচ্ছে। যখনই বাসায় ভারী খাবার হয় তখনই সেটা বানায়। এখানে লেবু চিপে নিয়েছে দুইটা লেবু ভালোভাবে চিপে রস বের করে নিয়েছে। দিয়ে দিচ্ছে বিট লবণ। বিট লবণটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্প্রাইট বা 7 আপ যেটাই খুশি এখানে দেওয়া যায়। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ছাঁকনি দিয়ে ছেঁকে জগে ঢেলে নিয়েছি। নিয়ে এখানে বরফ কুচি দিয়ে দিয়েছি।
তরকারিটা যত ঠান্ডা হয় খেতে ততই ভালো লাগে। এখানে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে, এখন আমি বেড়ে নিচ্ছি। আমরা বেশিরভাগ সময় এই বড় শ্রেণীতে নিয়ে খাওয়া দাওয়া করি সবাই একসাথে। পুরো রোজার মাসের ইফতারও এই শ্রেণীতে করেই করেছি সবাই একসাথে। পরিবারের সবাই একসাথে খেলে মনে হয় খাওয়ার মজাটা আরও অনেক গুণ বেড়ে যায়। কাচ্চি বিরিয়ানি অনেকে অনেক রকমভাবে রান্না করে, আজকে আমি খুব সিম্পলভাবে রান্না করার চেষ্টা করেছি। সিম্পলভাবে হলেও খেতে খুব মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি খুব পাকা রাঁধুনি না, যতটুকুই পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি, আরও ভালোভাবে শেখার চেষ্টা করছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।